2021 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তোমরা জানো যে লকডাউনের জন্য তোমাদের বিদ্যালয় এখনও পর্যন্ত খোলেনি। এরকম পরিস্থিতিতে পর্ষদ তোমাদের জন্য কিছু মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা হোমওয়ার্ক তোমাদের জন্য দিয়েছে। এগুলি তোমরা তোমাদের বিষয়ভিত্তিক খাতায় করে সেগুলি বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দিতে হবে। দ্বাদশ শ্রেণীর বিষয় বাংলার জন্য পর্ষদ যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেগুলি তোমরা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। বিষয় বাংলার জন্য পর্ষদ মোট 2টি পিডিএফ আপলোড করেছে। তার মধ্যে প্রথম যে পিডিএফটি সেটি হচ্ছে 5টি প্রশ্ন রয়েছে, যেটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচে গল্প থেকে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপ নারায়ণের কুলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এর প্রথম প্রশ্ন, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, কার সম্পর্কে কার এ উপলব্ধি। এর উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচে গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়ের সম্পর্কে তার স্ত্রী মৃত্যুঞ্জয়ের মনে হতাশার জন্ম হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তার মনে একটি দৃঢ় ধারণা হয়েছে যথাসর্বস্ব দান করেও সে ভালো কিছু করতে পারবে না। তার মনে একটি দৃঢ় ধারণা হয়েছে যথাসর্বস্ব দান করেও সে ভালো কিছু করতে পারবে না। সেই কিছু না করতে পারার ব্যাপারে মৃত্যুঞ্জয়ের মনে দারুণ একটা হতাশা জেগেছে। সেই কিছু না করতে পারার ব্যাপারে মৃত্যুঞ্জয়ের মনে দারুণ একটা হতাশা জেগেছে। উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ মৃত্যুঞ্জয়ের শেষ পর্যন্ত উন্মাদ হয়ে যায়। তার শরীরের ভদ্র পোশাক মলিন হতে হতে একসময় অদৃশ্য হয়। দাড়িতে মুখ ঢাকে। ছোট মগ হাতে নিয়ে মৃত্যুঞ্জয় আর 10 জনের সঙ্গে ফুটপাতে পড়ে থাকে। কাড়াকাড়ি মারামারি লঙ্গরখানার খিচুড়ি খায়। শুধু তাই নয়, অনাহারি গ্রাম থেকে শহরে আসা বুভুক্ষ মানুষের মতো মৃত্যুঞ্জয়ও বলতে থাকে, গা থেকে এইচি খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। দ্বিতীয় প্রশ্ন, কদিন পরে মাইনের তারিখ এলো। এই বিশেষ তারিখের নিরিখে নিখিল ও মৃত্যুঞ্জয় চরিত্রের বৈপরীত্য বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন ছিল কদিন পরেই মাইনের তারিখ এলো। এই বিশেষ তারিখের নিরিখে নিখিল ও মৃত্যুঞ্জয় চরিত্রের বৈপরীত্য বিশ্লেষণ করো। এর উত্তরটি হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ভাবনা 30-এর দশকের ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব দ্বারা প্রভাবিত, আবার 40-এর দশকে মার্ক্সীয় দর্শন দ্বারা চালিত। নিখিল চরিত্রটি 30-এর দশকের মানিক বন্দ্যোপাধ্যায় আর মৃত্যুঞ্জয় চরিত্রটি 40-এর দশকের। মৃত্যুঞ্জয় মাস মাইনের সমস্ত টাকা রিলিফ ফান্ডে দিয়ে দেয়। নিখিল প্রতি মাসে 3 জায়গায় পাঠানোর সাহায্য 5 টাকা করে কমিয়ে দেয়। 3 জায়গায় পাঠানোর সাহায্য 5 টাকা করে কমিয়ে তার রিলিফ ফান্ডে দেওয়ার কথা ভেবেছে। ভুরি ভোজন বাদ দিয়েছে, তবে নিজের বেঁচে থাকার জন্য যেটুকু খাওয়া প্রয়োজন তা সে গ্রহণ করবে, কারণ নীতি এবং সমাজ ধর্মের বিচারে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় অপরাধ। একথা মনে করেছে কে? একথা মনে করেছে হচ্ছে নিখিল। অন্যদিকে মৃত্যুঞ্জয় চরিত্রেরটি ছিল হচ্ছে নিখিল চরিত্রের ঠিক তার বিপরীতে। নিখিল যেটা ভেবেছে মৃত্যুঞ্জয় ঠিক তার বিপরীত দিকটা ভেবে মৃত্যুঞ্জয় বলেছে। অন্যদিকে মৃত্যুঞ্জয় নিখিলের মতো এত যুক্তি বুদ্ধি এবং কথার মারপ্যাচের বিশ্বাসী নয়। অন্যদিকে মৃত্যুঞ্জয় নিখিলের মতো এত যুক্তি বুদ্ধি কথার মারপ্যাচে বিশ্বাসী নয়। বাস্তব বোধ ও আত্মরক্ষার এই তত্ত্বকথা তার কাছে অর্থহীন মনে হয়।
তাই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কেবল মানবতার খাতিরে সে নিজেকে তাদের মধ্যে বিলীন করে দেয়। এখানে কিন্তু মৃত্যুঞ্জয় আর নিখিল চরিত্রের মধ্যে মূল বৈপরীত্যর বিষয়টা রয়েছে। তোমরা একটা কাজ করতে পারো, এই লেখাটি তোমরা স্ক্রিনশট দিয়ে দিতে পারো, বা তোমরা পিডিএফ চাইলে আমাকে SMS করেও পিডিএফটা নিতে পারবে। কবিতায় দেখি কবি অনুভব করেছিলেন যে জগতে তিনি এতদিন স্বপ্ন বলে জেনেছিলেন সে জগৎ আসলে স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে নামাঙ্কিত কবিতায় দেখি কবি অনুভব করেছিলেন যে জগৎকে তিনি এতদিন স্বপ্ন বলে জেনেছিলেন সে জগৎ আসলে স্বপ্নের জগৎ নয়। কঠিন দুঃখের তপস্যায় কবি সত্যকে চিনতে পেরেছিলেন। মৃত্যুর ছলনা জীবনের গতিকে কখনো রুদ্ধ করতে পারে না। তিনি উপলব্ধি করেছিলেন দুঃখের তপস্যার মধ্য দিয়ে জগৎকে চিনতে হয়। মৃত্যুকে কবি ভয় পাননি, বরং মৃত্যু তার কাছে সুন্দর রূপে ধরা দিয়েছিল। নানা আঘাতে বিপর্যস্ত হয়েছিলেন কবি, তবু দুঃখের মধ্য দিয়ে রক্তের অক্ষরে নিজের স্বরূপ উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি অনুভব করেছিলেন সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য দুঃখের আঘাত সহ্য করতে হয়। জীবন দুঃখময়, সে জীবন কখনো স্বপ্নচারিতায় আবদ্ধ থাকতে পারে না। অলীক কল্পনার জগৎ একসময় ভেঙে যায়। ক্রমাগত দুঃখ, আঘাত, দ্বন্দ্বের মধ্য দিয়ে জীবন এগিয়ে চলে। তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের ঢেউয়ে কুল ভাঙার মতো আমাদের জীবনেও অবিরত ভাঙা গড়া চলতে থাকে। কবি মনে করেন সত্য কঠিন হলেও তাকে বরণ করে নিতে হয়, কেননা নিত্য দুঃখের মধ্য দিয়ে কঠিন যে সত্য তাকে আবিষ্কার করা যায়। এভাবে কবি দুঃখের তপস্যা দিয়ে তার জগৎকে চিনেছিলেন। এই জগৎ স্বপ্নের কোনো ধূসর জগৎ নয়, সত্যের দারুণ মূল্যে এই জগৎকে তিনি ভালোবেসেছিলেন। পরবর্তী প্রশ্ন, সকল দেনা শোধ করে দিতে। দেনা কিসের, কিভাবে তা শোধ করা যাবে বলে কবি মনে করেছেন? সকল দেনা শোধ করে দিতে, দেনা কিসের, কিভাবে তা শোধ করা যাবে বলে কবি মনে করেছেন? তার এই মনোভাবটি কোন ছিল? এই দেনা কিসের? উত্তর হবে এখানে দেনা বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে যা যা অর্জন করেছেন তাকেই চিহ্নিত করেছেন। দেনা বলতে
রবীন্দ্রনাথ সারা জীবন ধরে যা যা অর্জন করেছেন তাকেই তিনি দেনারূপে চিহ্নিত করেছেন। আর এই দেনা কিভাবে শোধ হবে তার উত্তর হলো জীবনে প্রাপ্ত সমস্ত কিছু নিজের সঙ্গে মৃত্যুর কাছে সমর্পণ করে কবি জীবনের সব দেনা মৃত্যুতে শোধ করবেন বলে মনে করেছেন। অর্থাৎ মৃত্যুর মধ্য দিয়ে তিনি কিন্তু জীবনের সকল দেনাকে শোধ করতে চাইছেন। এর পরবর্তী অংশের উত্তর যেটাই ছিল তার উত্তর হবে সত্য লাভ কখনো বস্তুগত ব্যাপার নয়, তা বাস্তবে বহু লৌকিক ঘটনার মধ্যে দিয়েই আসে। প্রকৃতির সাহচর্যেই আমরা প্রতিনিয়ত নিজেকে খুঁজে ফিরি, জানতে থাকি। প্রকৃতির দেওয়া ক্ষমতার বলে আমরা সত্য জ্ঞান লাভ করি। কৃতজ্ঞ মানুষ তাই জানে জীবনের আবির্ভাবে যে দেনা তা শোধ করার একমাত্র পন্থা অনিবার্য মৃত্যুতেই খুঁজে পাওয়া সম্ভব। অর্থাৎ মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনের সকল দেনা কিন্তু শোধ করা যায়। কারণ বিশ্ব প্রকৃতি সত্য মিথ্যার পার্থক্য নিরূপণ করে, মানুষের জীবনে সমৃদ্ধি ঘটায়, তাই সেই প্রকৃতিতেই স্বাভাবিক মৃত্যুর মধ্য দিয়েই শোধ করতে হয় সমস্ত দেনা। অর্থাৎ কি বললেন লেখক বললেন যে বিশ্ব প্রকৃতি সত্য মিথ্যার পার্থক্য নিরূপণ করে এবং মানুষের জীবনে সমৃদ্ধি ঘটায়, তাই সেই প্রকৃতিতেই স্বাভাবিক মৃত্যুর মধ্য দিয়ে শোধ করতে হবে সমস্ত দেনা। এভাবে কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এর সমস্ত 5টি প্রশ্ন ছিল, সেই 5টি প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো। এবং পরবর্তী ভিডিওতে তোমরা এর যে দ্বিতীয় পার্ট অর্থাৎ দ্বিতীয় PDF এর যে অ্যাক্টিভিটি টাস্ক আছে 6টি প্রশ্ন, এর উত্তরগুলিও তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে।